অগ্নির মুখে সারপ্রাইজের কথা শুনে খুশি হলো কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে এমন মার মেরেছে চোর সন্দেহে অগ্নিকে যে অগ্নির অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে। আর ঠিক তখনই অগ্নির কাছে চলে এসেছিল কথা এসে অগ্নিকে খুব ভালোভাবে নিম আর হলুদ বাটা মাখিয়ে দেয় আর বলে, এবার থেকে আপনি একটু বলে কয়ে আসবেন, না হলে যে আবার কখন কি হবে। অগ্নি তখন বলে, ঠিক বলেছিস তাই না। এর মধ্যেই কথা তো চলে যায়। অন্যদিকে প্রান্তিক তো জেলে ছিল। প্রান্তিকের সাথে দেখা করতে চলে এসেছে এমন একজন যে গুহবাড়ির ক্ষতি চায়। এর মধ্যেই প্রান্তিক বলে, ভাই তুই এসেছিস, তোকে আমি অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি তোর সাথে, কিন্তু পাইনি কোনোভাবেই। এর মধ্যেই ভাই তখন বলে, আমি যে তোদের খবর কোনোটাই জানতাম না রে দাদা, বাবা আমাকে কিচ্ছু বলেনি, তবে এখন আমি চলে এসেছি। তোদেরকে যারা কষ্ট দিয়েছে, তোকে যারা জেলে পাঠিয়েছে, বাবার অবস্থা যারা খারাপ করেছে, আমি তাদের কোনোভাবেই ছাড়ব না। তখনই প্রান্তিক বলে, আমি চাই তুই ওদেরকে জব্দ কর। ওই গুহবাড়ির অগ্নিব আর কথা, ওরা দুজন মিলেই আমার এই সর্বনাশ করেছে। চাইলে তুই অনেক কিছুই করতে পারিস। তুই বল না, ওদেরকে ছেড়ে দিবি না তো? ওদেরকে কঠিন শাস্তি দিবি তো? তখনই প্রান্তিকের ভাই বলে, অবশ্যই ওদেরকে আমি কোনোভাবেই ছাড়ব না। ওরা যে অন্যায় করেছে তার শাস্তি ওরা পাবেই পাবে, আর সেই শাস্তি দেব আমি নিজের হাতে। যারা যারা অন্যায় করেছে কেউ পার পাবে না। তখনই প্রান্তিক বলে দেয়, তোকে এই বিষয়ে সাহায্য করবে ম্যান্ডি, ও সবসময় তোকে গাইড করবে। এটা শুনে বলে, ঠিক আছে, তাহলে তো খুব ভালোই হবে। এর মধ্যেই কথা তো উঠে পড়েছে আর তারপরে রেডিও হয়ে পড়েছে আর বলে, আজকে অনেক বড় একটা দিন। সত্যি বলতে আমি যে এই বাড়িতে আবারও পাচক মশাইয়ের বউ হয়ে আসতে পারবো এটা কখনোই কল্পনা করতে পারিনি। কারণ পাচক মশাই সবসময় বলে এসেছে সে তার মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করবে, কিন্তু মায়ের পছন্দ করা মেয়ে যে আমি, এটা তো ভাবতেই কেমন যেন অবাক লাগে। সব কিছু আগে থেকেই ঠিক হয়ে রয়েছে, তাই না ভগবান? তার জন্যই হয়তো আজকের এই দিনটা আমি দেখতে পেয়েছি। এর মধ্যেই তখনই মা আনন্দীর কাছে প্রার্থনা করতে থাকে অগ্নিকে নিয়ে কথা যেন সারাটা জীবন সুখে থাকে। এরপরেই কথা আর অগ্নি দুজনে মুখোমুখি হয়। অগ্নি তখন বলে, এই তুই আবারও লস্ট হয়ে তাকিয়ে আছিস কেন? কি ভাবছিস বলতো? কথা বলে, এই যে পাচক মশাই, আমি আবারও আপনার বউ হয়েই এই বাড়িতে এসেছি, এটা কি কম সৌভাগ্যর কথা? আমার তো খুব ভালো লাগছে। আর আপনার কেমন লাগছে? তখনই অগ্নি বলে, কেমন আবার লাগবে, খুব ভালোই লাগছে। আর হ্যাঁ, আমি তো সবসময় চাইতাম যে আমার মায়ের পছন্দ করা মেয়েকেই আমি বিয়ে করব, আর সেটা যে তুই, সেটা তো আমি বুঝতেই পারিনি। তবে যা হয় ভালোর জন্যই হয়। তবে তোকে আমি অনেক কষ্ট দিয়েছি, একটা সারপ্রাইজ তোর জন্য আছে। তখনই কথা বলে, সারপ্রাইজ? কি সারপ্রাইজ বলুন না, আমার তো খুবই শুনতে ইচ্ছা করছে। কিন্তু অগ্নি বলে, আমি এখন তোকে বলে দিলে সেটা আর সারপ্রাইজ থাকবে কি করে? সেটা তো আর কোনোভাবেই সারপ্রাইজ থাকবে না, তাই না? তাই আমি এখন এটা কোনোভাবেই বলবো না, আমি এটা পরেই তোকে বলবো, তারপরেই তুই সবটা জানতে পারবি। এর মধ্যেই কথার জন্য ভাত কাপড়ের ব্যবস্থা করা হবে। ঠিক সেই মুহূর্তেই ছোটকা, সঞ্চিতা সবাই এক হয়েছে। লেখা তখন বলে, কিন্তু অগ্নি কি কথাকে ভাত কাপড়ের থালা তুলে দেবে? আগেরবার যা কাণ্ড হলো, আমার তো খুব ভয় লাগছে। ছোটকা বলে, আরে আগেরবারের অগ্নি আর এইবারের অগ্নির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তুই যে কি বলিস না ছোটদি। এর মধ্যেই কর্তা দাদু এসে সবাইকে খুব সুন্দর একটা খবর শোনাতে থাকে। যেই খবরটা শোনার পর কর্তা দিদা অনেক খুশি হয়ে যায় আর বলে, টনিকের যে কোম্পানিটা রয়েছে সেটা একটা অ্যাওয়ার্ড পেতে চলেছে, আর এটার জন্য খুব ভালো লাগতে থাকে সবার। আর কর্তা দিদা বলে, কথামা এই বাড়ির লক্ষ্মী, কথামা এই বাড়িতে ফিরে আসতেই সব কিছু আবারও বদলে যাচ্ছে। এর থেকে ভালো কিছু আর হতে পারে না। আমার তো অনেক বেশি আনন্দ হচ্ছে। কথামা এই বাড়িতে এসেছে আর এই বাড়িতে একটা অলরেডি সুখবর চলে এসেছে। তখনই অগ্নি ভাবতে থাকে, কথাকে আমি অনেক কষ্ট দিয়েছি, ওকে আমি আর কোনো কষ্ট পেতে দেব না। ওর জন্য যা যা সারপ্রাইজ আছে আমি সব ব্যবস্থা করব। সঞ্চিতা বলে, আগেরবার কি হয়েছিল লেখা, যার জন্য তোরা এত ভয় পেয়ে আছিস? লেখা সবটা খুলে বলে, আগেরবার ঠিক কি হয়েছিল। কথাকে ভাত কাপড়ের থালা তো দেয়নি অগ্নি, উল্টে ছুঁড়ে ফেলে দিয়েছিল।
আর এই সব কিছুই ভাবতে থাকে। তার মধ্যেই চলে এসেছে অগ্নি, একেবারে ধুতি আর পাঞ্জাবি পরে। লেখা তখন বলে, আরে বাবা অগ্নি, তুই তো দেখছি রেডি হয়ে চলে এসেছিস। ছোটকা তখন বলেছিলাম না আমাদের ওই অগ্নি আর এই অগ্নির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তখনই অগ্নি বলে, কি ভাবছো বলো তো তোমরা, আমি তো বুঝতে পারছি না। লেখা তখন বলে, আসলে আজকে তো কথার ভাত কাপড়ের অনুষ্ঠান, তুই তো আগের বার এই অনুষ্ঠানটা একদমই করতে চাসনি, তাই আমি ভাবছিলাম যে এবারে কি করবি। অগ্নি তখন বলে, কি আর করব, এবারে কথার ভাত কাপড়ের অনুষ্ঠান হবে। আর এটা শোনার পর লেখা অনেক খুশি হয়ে যায় আর বলে, আমি জানতাম যে অগ্নি ভাত কাপড়ের অনুষ্ঠান করবেই। আগের বারের মতন তো আর এবারে সবকিছু হচ্ছে না, এবারে পুরোটাই আলাদা হচ্ছে। তার মধ্যেই অগ্নি কথার জন্য নিজের হাতে রান্না করছে, যা দেখে সবারই খুব ভালো লাগে। আর অন্যদিকে দেখা যায় যে সঞ্চিতা বলে, আমার ছেলেটা দায়িত্ব নিতে শিখে গেছে। কি মা বলুন? ঠাম্মি তখন বলে, সে তো ঠিকই, আগেকার দিনগুলোর কথা মনে পড়লেই এখন যেন অদ্ভুত একটা আনন্দ হয় যে আগে কি দিন কাটিয়েছে ওরা আর এখন কি দিন কাটাতে চলেছে। তখনই নীলাদ্রি বলে, একটা জিনিস ভালো হয়েছে যে কথার জন্য আজকে আমাদের পাচক ঠাকুর রান্না করছে, এতে প্রেমটা আরো বাড়বে। তখনই কথার কাছে খবর যায় যে অগ্নি কথার ভাত কাপড়ের জন্য রান্না করছে। আজকে ভাত কাপড়ের থালা তুলে দেবে অগ্নি কথার হাতে। তখন কথারও মনে পড়ে গেছে পুরনো দিনের কথা আর ভাবে, পাচক মশাই আমার জন্য এত কিছু করছে, আমার তো ভাবতেই কেমন যেন অবাক লাগছে আর মনে হচ্ছে এই সব কিছু কোনো স্বপ্ন না তো। জুনি বলে, দেখেছিস তো কথা, আমাদের অগ্নিদা তোকে ঠিক কতটা ভালোবাসে, তুই শুধু শুধু ভয় পেতিস। কথা বলে, না রে জুনি, আসলে পাচক মশাই যে এত কিছু সারপ্রাইজ আমাদের দেবে এটা তুমি ভাবতেই পারিনি। রান্না বান্না সব হয়ে গেছে, তখনই কথার জন্য ভাত কাপড়ের থালাটা খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে আর বলে, এবার কথাকে ডাকো, ভাত কাপড়ের অনুষ্ঠানটা শুরু হয়ে যাক তাহলে। অগ্নি নিজের হাতে করে ভাত কাপড়ের থালাটা নিয়ে আসে আর বলে, কথা এবার থেকে সারা জীবনের জন্য তোর ভাত কাপড়ের দায়িত্ব নিলাম আমি। এরপর কথা তো খুব খুশি হয় আর বলে, পাচক মশাই আপনি যে বলেছেন এতে যে আমি কি খুশি হয়েছি আপনাকে বলে বোঝাতে পারবো না। অন্যদিকে প্রান্তিকের ভাই কথা বলতে থাকে মান্ডবীর সাথে। মান্ডবিক রাজ্যে জিজ্ঞেস করে সবকিছু, গুহবাড়ির কে কোনটা সবাইকে দেখায় ছবিতে আর বলে, এ হচ্ছে অর্ণা, ফ্যাশন ডিজাইনার, খুব ভালোভাবে এসবের নলেজ আছে, সিঙ্গেল, কোনো বয়ফ্রেন্ডও নেই। তখনই প্রান্তিকের ভাই ভাবে, বাহ, তাহলে ওর সাথে প্রেমের অভিনয় করে বিয়ে করে একেবারে গুহবাড়িতে ঢুকবো আমি, তারপরে মজাটা টের পাওয়াবো। আমার দাদা আর বাবার সাথে যা যা অন্যায় হয়েছে সব অন্যায়ের বদলা নিতে আমি হাজির হয়ে গেছি। মান্ডবীও শুনে খুশি হয়ে যায়, কারণ মান্ডবীও কথা আর অগ্নিকে আলাদা করতে চাইছে।